আল্লাহর রহমতে 2024 সাল আমার এই লাইফের ছিল বেস্ট একটা সাল। সবকিছু নিয়েই যেমন 24 সালটা একটা ম্যাজিকের মতো, মানে ঝামেলা হয়েছে অনেক ফ্যামিলিগত ভাবে। 5ই আগস্ট পর থেকে আমরা মোটামুটি ভালো একটা পর্যায়ে গেছে আর কি। দেখতে দেখতে শেষ হলো 2024 সাল। জানুয়ারি থেকে ডিসেম্বর ঘটে গেছে নানা ঘটনা, দরজায় কড়া নাড়ছে 2025। কেমন কেটেছে 2024 এবং 2025 নিয়েই বা ভাবনা কি জনগণের, জানবো এবং জানাবো আপনাদের। দেখতে বিডিএনের সঙ্গেই থাকুন। আল্লাহর রহমতে 2024 সাল আমার এই লাইফের ছিল বেস্ট একটা সাল। খুব 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 বেস্ট। লাইফে যা হারাইছি তা আবার ফিরে পাইছি, যা ছিল না তাও আমার লাইফে চলে আসছে। মানে অন্যরকম একটা সাল ছিল 2024। কি হারাইছি লাইফে তো মানুষ কত কিছুই হারায়, সবগুলো ফিরে পাইছে। তারপর লাইফে ধরেন আমার ফ্যামিলির সাথে কিছু একটা প্রবলেম ছিল, সেগুলো সব সলভ হয়ে গেছে। মানে মনে হচ্ছে সব শান্তি। এবার আমি অনেকটা রিল্যাক্স ফিল করি। এই জন্য 2024 সাল আমার লাইফের জন্য বেস্ট একটা সাল। 2025 সাল নিয়ে পরিকল্পনা হচ্ছে আমার এই যে বিবিএটা কমপ্লিট করে আমি ব্যাংকে কিছু করতে চাচ্ছি, কজ আমার বড় বোনও ব্যাংকার। সো আমি ব্যাংকে ঢোকার পরিকল্পনা আছে 25 সালে। হ্যাঁ, পুরোটা বছর একটার পর একটা ঘটনার সম্মুখীন হইতেছে। যেমন ছাত্র আন্দোলন গেল, দেশের সরকার পরিবর্তন হলো, যেমন সবকিছু নিয়েই যেমন 24 সালটা একটা ম্যাজিকের মতো। আমার মনে হয় শুধু আমার না, সবার জন্য এই বছরটা আর কি পুরো একটা ম্যাজিক। 25 সাল জানি না, তবে আমার জন্য মনে হয় না যে খুব ভালো একটা বছর যাবে। মানে এই বছরটার মতো আর হবে না, কারণ 25 সালে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে, বা আমি তো বাইরে যাওয়ার মানে দূরে যাওয়ার জন্য পাড়ি জমাচ্ছি, তো ওদেরকে ছেড়ে যাওয়ার যে ইয়াটা আমার এখন থেকে এটার জন্য একটু কষ্টও লাগতেছে যে এই সালটা না যাক, আরেকটা বছর থাকুক, আমি না যাই। তো আমি হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজের অনার্সে পড়তেছি। বাসা থেকে চাচ্ছিল যে পড়াশোনা করুক, আর রিলেশন জিনিসটা তখন মানতে চায়নি। এটা নিয়ে অনেক মানে ঝামেলা হয়েছে অনেক ফ্যামিলিগতভাবে। তারপর আল্লাহর রহমতে পাইছি তাকে, এটাই আমার 24-এ সবচেয়ে বড় পাওয়া। আর আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে সামনে 25-এ, ওইটার জন্য আমি ওয়েট করতেছি। মাশাআল্লাহ 2024 আসলে ভালোই গেছে, কিন্তু লাস্টের দিকে আসলে আমরা খুব বিভ্রান্ত ছিলাম। দেখা যাচ্ছে অফিস করে আমাদের সমস্যা ছিল। ওই 5ই আগস্ট পর থেকে আমরা মোটামুটি ভালো একটা পর্যায়ে গেছে আর কি। আর বিশেষ করে অনেক ছাত্র এবং সাধারণ মানুষ যে হত্যা হয়েছে তাদের আসলে বিচার আমরা দাবি করি, এবং আশা করি 2025 সাল অবশ্যই ভালো যাবে। আর আমরা আশা করি যে এখন বর্তমান যে উপদেষ্টা আছে তার উচিত সবকিছু দেখার। 24 সাল মোটামুটি ভালোই গেছে, অনেক মজা করছি, আবার অনেক খারাপও গেছে, বেশি ভালোই গেছে। এই বছর থেকে সামনের বছর আবার মানে নতুন ভাবে আরো ভালোভাবে শুরু করা, ফ্যামিলির কাছে ভালো হওয়া, বাকি সবার কাছে ভালো হওয়া। ঘটনাবহুল একটা বছর ছিল, তারপরেও সকল ঘটনা প্রবাহের সাথে মোটামুটি ভালোই গিয়েছে। আশা রাখি 2524-এর থেকে বেটার হবে। লাইফটা তো শিডিউল মতোই চলে, একটা টেমপ্লেট বলা যায়, স্বাভাবিক আর কি। আশা রাখি যে 24-এ যেরকম হয়েছে দেশের পরিস্থিতি সহ অন্যান্য আমাদের সব কিছু আরও বেটার হবে। দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, দেশে একটা সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, এর মধ্য দিয়েই মোটামুটি ভালোই গেছে আমি মনে করি। 25 সাল নিয়ে পরিকল্পনা আশা করব বর্তমান যে দেশের যে অবস্থা বিরাজমান চলছে, এটা যেন পট পরিবর্তন হয়, অতি সত্বর নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হয়, দেশটা সামনে এগিয়ে যায়, এই পরিকল্পনাই করব। 2024 সালে আমি ভালো ফ্রেন্ড পাইছি আমার স্কুলে, ভালো কাছে ওদের সাথে ছাড়া মানে একটা বছর। তাই এখন জানি না 2025 সাল কিরকম কাটবে। সিলেট যাওয়ার ইচ্ছা আছে অনেক, ওদের নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে। ভয়, আতঙ্ক আর জীবন কষ্টের, এটাই হচ্ছে 2024 সালের কথা। আর 2025 সাল নিয়ে বলতে চাই, আগামী দিনগুলো যেন আল্লাহ তাআলা ভালোভাবে সবাইকে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকার তৌফিক দান করেন।